হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে স্বাগত জানাই অর্পিতা ডেইলি ব্লগার কুইনে। তো আজকে সকাল সকাল মা রান্না করছে রান্নাঘরে, আর এইদিকে আমাদের নতুন ঘরের কাজ আবারও শুরু হলো, কারণ অনেক দিন পর বাবা আবার নতুন ঘরের কাজ করছে। আজকে আরও একজন মিস্ত্রি নেওয়া হয়েছে আর দুটো লেবার নেওয়া হয়েছে। বাবা একা পারবে না বলে, যেহেতু ভাই অসুস্থ, মাও কদিন আগে জ্বর থেকে উঠেছে, সেই জন্যে পারবে না। তো এখন বাজে প্রায় সকাল 8:30। তো এই দেখো আমাদের ঘাটের এখানেই যে চাতালটা আছে সেখানে মশলাটা মাখানো হয়েছে। আর এইদিকে তো আজকে গাঁথনি চলছে, তো ইটগুলোতে না অনেক শ্যাওলা জমে গেছে যেগুলো রাখা ছিল। তো বাবা বলল যে ইটের শ্যাওলাগুলো তুলে দিলে তাহলে একদিনে হয়ে যেত। এই দেখো, এই গাঁথনিটা হয়ে গেলেই আমরা লিন্টন ঢালাইটা দিতে পারবো। তার জন্যে তো যেহেতু আরেকটা মিস্ত্রি নেওয়া হয়েছে, দুটো লেবার নেওয়া হয়েছে, একদিনে অল্প একটু কাজ না করাই ভালো। তার জন্য আমি চলে এসেছি। যেহেতু বাবা কিন্তু একবারও বলেনি যে মানু তোকেই করতে হবে, কিন্তু তারপরেও যখন দেখলাম মা রান্না করছে, ভাই পড়ছে, তখন আমি যাওয়াটাই ভালো। আমার কাছে কোনো কাজই ছোট বলে মনে হয় না। আমি নিজের শরীর হিসাবে যতটুকুনি পারি ততটুকুনি করার চেষ্টা করি। বাবা মাকে হেল্প করলে আমার বেশ ভালোই লাগে, যেহেতু সারাদিন বাড়িতে বসেই থাকি। সেই জন্য যদি একটু কিছু করে দিই, খারাপ কিছু নয়। তবে বাবা মা আমাকে কখনোই কোনো কাজের জন্য জোর করে না যে হ্যাঁ তুই বাড়িতে কেন বসে আছিস, তোকে এটা করতে হবে ওটা করতে হবে। যতটুকু সময় বাবা মা পারে ততটুকু সময় তারাই করে। না হলে ভাই আর আমাকে খুব কম কাজ বলে বাড়ির মধ্যে। নিজে থেকে খুব মনে হয়, এই ইটগুলো যখন ধুচ্ছিলাম করছিলাম, বাবা এর আগে অনেকবার পরিষ্কার করেছে। তো বর্ষার জন্যে তো নিচের ইটগুলো শ্যাওলা জমে গেছে। এই ইটগুলো হলে কাজগুলো হয়ে যাবে। বেকার বেকার একটা মিস্ত্রি এক্সট্রা, দুটো লেবার নেওয়া হয়েছে। সবাই জানো এখন মিস্ত্রি লেবারের কতটা মানে দাম, বা ওদেরকে পাওয়াও যাবে না সব সময়ের জন্য। সেই জন্যে একদিনে অনেকটা কাজ এগিয়ে নিতে চাইছে, না হলে বাবাকেও তো গ্রামে কাজ করতে যেতে হয়। সেই জন্যে তো দেখো আমি এখানে ইট ঘষছি। বাবা বলল নেট দিয়ে ইট ঘষে নে, তাহলে সুবিধা হবে। তো খুব একটা শ্যাওলা জমেনি, তাই আমি নেট দিয়েই ইটগুলো ঘষার চেষ্টা করছিলাম। আর এখানে করছিলামও, ভাবছিলাম যে যদি কিছু করতে পারতাম। হ্যাঁ, আমার কাছে হয়তো অপশান আছে অনেক কিছুই, কিন্তু এই মুহূর্তে সেগুলোর একটাও আমি করতে পারছি না। আমার মেডিকেল কোর্স কমপ্লিট হওয়ার পরেও বা পড়াশুনো সব কিছু করার পরেও যেহেতু কিছু করছি না, সেই হিসাবে খুব করে মনে হয় যে যদি কোনোভাবে সাপোর্ট করতে পারতাম। তো জানি না কবে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমার নিজের স্বপ্ন বলতে কিছুই নেই, জানো তো। নিজের স্বপ্ন বলতে শুধু বাবা মায়ের মুখেই হাসি ফোটানো, এটা ছাড়া আর কিছু নেই। জানি না এটা বাড়ির বড় বলে মনে হয়, বাড়ির বড় ছোটোটাও আমি সেরকমভাবে দেখি না, কিন্তু আমার কাছে সবসময় এটাই মনে হয় যে কবে আমি কিছু করতে পারবো। হ্যাঁ, বাবা মা সবসময় আমাকে বলে তুই কেন এত টেনশন করিস, পড়াশোনা তোর যতদূর করার ইচ্ছা ছিল তুই করেছিস, কাজ করতে চাইলে অবশ্যই একসময় হবে, কাজ না করলে, টাকা ইনকাম না করলে কি পড়াশোনা সেটা সাফল্য বলে না? হ্যাঁ, অবশ্যই বলে বাবা মা, কিন্তু তোমাদের জন্য যখন কিছু করতে পারবো তখন আমার আরও ভালো লাগবে। অনেককেই দেখি বাবা মায়ের জন্য তারা কত কিছু করছে। হ্যাঁ, এবার তোমরা এটা বলতেই পারো যে তাহলে তুমি কেন বসে আছো, তুমি কিছু করছো না, কিন্তু বন্ধুরা, পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে দেয় না অনেক টাইমে। তো আমারও এখন সেটাই চলছে। তো দেখি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে কবে কিছু করতে পারবো জানি না। তো চেষ্টা অবশ্যই করব, আর যেদিন পারবো কিছু করতে সেদিন নিজেকে যোগ্য সন্তান বলে মনে করব। হ্যাঁ, এর মধ্যে তোমরা অনেকে বলতে পারো তোমার বাবা মা যদি এত ভালোবাসে, এতই যদি পাপাকিপারি হয়ে থাকো, তাহলে এইসব কাজ কেন করো? আমরা গ্রামের মেয়ে, সব কাজই করতে পারি। বিশেষ করে আমি, গ্রামের মেয়ে অনেকেই আছে থাকার পরেও কলকাতায় যাওয়ার পরে চেঞ্জ হয়ে যায়, বাট আমার কাছে এরকম কোনো কিছুই ব্যাপার নয়। বাবা মা যখন রোদে পুড়ে কাজ করে, তারা যখন করতে পারে, আমিও অবশ্যই করতে পারবো। আমার কাছে ওই স্কিনে ট্যান পড়ে যাওয়া বলো, কিছু হয়ে যাওয়া বলো, এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না, বা কিছু মনেও করি না। তার জন্য আমি এগুলো করে দিই বা করতে ভালোবাসি। গ্রামের মেয়ে হয়ে দুটো কাজ করব না, কিছু করব না, এটা কেমন কথা বলো তো তোমরা? আমি সব কিছুই টুকটাক পারি, কিন্তু ওই যে বললাম নিজের শরীর হিসাবে করতে পারি। আমি যদি 1 কেজি পারি, সেখানে 2 কেজি কাজ চাপিয়ে দিলে তো পারবো না, কিন্তু চেষ্টা করি সব কাজে, কোনো কাজেই আমি না বলি না।
টুকটাক সব কাজেই হেল্প করার চেষ্টা করি। তো দেখো কথা বলতে বলতে এখানে আমি একের পর এক ইটগুলো শাওলা তুলে আর এখানে ঘষে দিচ্ছিলাম। আর এইদিকে লেবাররাও কিন্তু তাদের কাজ করতে শুরু করে দিয়েছে, যেহেতু রোদ উঠে যাচ্ছে, সকালের খাওয়া দাওয়ারও টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এতগুলো ইট ধোয়া হয়েছে তোমাদের সাথে বকবক করতে করতে, আর এইদিকে এখনও কিছুটা আছে, এগুলো নিচের ইট তো, কিন্তু সত্যি কথা বলতে ইটগুলো ধোয়ার পরে না হাতটা কেমন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছিলো। তা এখন আমি এটাই ভাবছি যে আমার যদি এই জল ভেজা ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে যাওয়া জিনিসটা যদি ধুয়ে দিতে এরকম হয়, তাহলে বাবাদের গাঁথনি করতে না হাতে কতটা ছালিয়ে যাচ্ছে, কতটা ছাল উঠে যাচ্ছে। তো কথা বলতে বলতে ওই যে বললাম, বাবা মা কিন্তু বলে না, মা ঠিক বুঝতে পেরে গেছে যে কষ্ট হচ্ছে, তার জন্য মা এসে হেল্প করছে। তারপরে ধোয়া ইটগুলো ভাইয়ের পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাই এসে সেগুলো বয়ে বয়ে ঘরের উপরে তুলে দিচ্ছে। তো এখানে এমন নয় যে আমি একা কাজ করি, আমার ভাইও করে, আমিও করি। যেহেতু বাড়ির ঘর হচ্ছে, সেই হিসাবে সবাই মিলে করি আমরা, কারণ জনের উপরে নির্ভর করে থাকলে তো হবে না, নিজেরা যেহেতু বাড়িতে আছি সেই হিসাবে করতে হবে। এইদিকে দেখো মা হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে, সবগুলো টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসছে। দুটো ঘরে দু রকম হাঁস থাকে, একটা ছোট বড় এরকম মিলিয়ে। তো সব এবারে দেখো বেরিয়ে আসছে, তারা যেন মুক্তি পেয়েছে, এতক্ষণ ঘরের মধ্যে ক্যাচর ম্যাচর করছিল, এবার বেরিয়ে এসছে তারা। এই হাঁসগুলো বেশ বড় হয়েছে, কিন্তু ওগুলো এখনও ছোট আছে। বাবার হাঁসগুলোর মধ্যেও অনেক হাঁস মারা গেছে। আর এই যে তোমাদের চাল কুমড়ো গাছ দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, তো আস্তে আস্তে জলেরটার থেকে এই গাছের উপরেরগুলো আরও বড় হয়ে গেছে, আর এতটাই টান পড়েছে যে পুরো ঝুলে গেছে। এই যে এতগুলো ইট তোলা হয়েছে, আর রোদটা জাস্ট দেখো, এই যে ভাড়ার উপর দিয়ে গাঁথনি হচ্ছে, আজকে পুরোটাই গাঁথনি হয়ে যাবে লিন্টন হাইট করে। তো এই যে এবারে সবাই খেতে যাবে বলে হাত পা ধুচ্ছে, মিষ্টি কাকুও হাত পা ধুয়ে নিচ্ছে। আজকে যেহেতু আমাদের বাড়িতে সোমবার ছিল, সেই হিসাবে ডাল আর ভাজি করা হয়েছিল সকালে, সেটাই সবাই খাচ্ছিল। আর এদিকে টিভি দেখছে, মা একটু গল্প করছিল, দেওয়া থাওয়া করছে সবার সাথে।